নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়েও আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই বিভিন্ন বিপর্যস্ততার মধ্যে দিয়েই কাটাচ্ছি। আমরা কিন্তু কখনোই বলে উঠতে পারছি না আমরা আজকের দিনটা ভালো আছি। আর আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশে দেশে যুদ্ধ চলছে এবং তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন রকম ভাবেই আমরা কিন্তু সমস্যার মধ্যে রয়েছি, কখনো বা খাবারের সমস্যা হচ্ছে কিংবা কখনো বা যাতায়াতের সমস্যা হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিংবা এই সমস্যা কবে মিটবে এই মানুষের জীবন থেকে, কবে মানুষ একটু নিঃশ্বাস নেবে একটু খোলা হাওয়া আকাশে। প্রত্যেকটা সময় কিন্তু মানুষ এটাই চাইছে যে আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু বলতে পারি না যে কালকের দিনটা আমার সত্যিই ভালো যাবে, কিংবা আগামীকাল যেটা আসতে চলেছে সেটা আজকের দিনের থেকে অন্তত খুব ভালো না হোক মোটামুটি কেটে যাবে, আমরা কিন্তু কখনোই বলে উঠতে পারছি না। কেন পারছি না? কেন আমাদের জীবনে এত অশান্তি? কেন মানুষে মানুষে এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, এত হাহাকার? কেন মানুষের মধ্যে এত হিংসা দিনের পর দিন বেড়েই চলেছে? কোনো মানুষ কোনো মানুষেরই কেন ভালোটা সহ্য করতে পারছে না? কেন করতে পারছে না বলুন তো? এই যে এতগুলো প্রশ্নের উত্তর আমাদের মনের মধ্যে কিন্তু সমানে ঘুরপাক খাচ্ছে, কিন্তু যে মানুষটি ঠিক সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক রেমেডির মাধ্যমে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। যে মানুষটি ইতিমধ্যেই দেশ থেকে বিদেশ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের ভালোর জন্যই ঘুরে বেরিয়েছেন এবং প্রত্যেকটা জায়গা থেকে অসীম ভালোবাসা পেয়েছেন মানুষের কাছ থেকে। কারণ তিনি সত্যি সত্যি পারেন মানুষের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। তিনি সত্যি সত্যি পারেন যে আপনাকে কিংবা আপনার যে প্রিয়জনেরা আছে আগামী পরবর্তী জীবনে কিংবা পরবর্তী স্টেপটা ঠিক কোন দিকে ফেললে, কিংবা আপনার পায়ের স্টেপটা ঠিক কোন রাইট সাইডে হলে কিংবা কিংবা লেফট সাইডে হলে সম্পূর্ণ হবে, কিংবা সামনের দিকে ফেলবেন। এই যে এতগুলো স্টেপ আমাদের লাইফে থাকে, যিনি সত্যি সত্যি বলে দিতে পারেন, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। যে মানুষটি 1008 উপাধিভূষিত মহন্ত স্বর্গীয় স্বামী সত্যানন্দ গিরি মহারাজের দৌহিত্র এবং শৈশব থেকেই তন্ত্র সাধনা করে আসছেন এবং 2005 সাল থেকেই মিডিয়ার সঙ্গে যুক্ত। যে মানুষটি ইতিমধ্যেই কিন্তু এপিজে আব্দুল কালাম 2024 সম্মানে সম্মানিত এবং ভূষিত এবং ডক্টর বি.আর. আম্বেদকর জাতীয় পুরস্কার 2024-এ পুরস্কৃত। সেই মানুষটির কথা আলাদা করে বলার কিছুই নেই, তবুও আপনারা চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব দেবাশিস মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। সবাইকে বলি আমার একান্ত ভালোবাসা বা গুরুজনদের প্রণাম জানাই। আর সুস্থ থাকার স্বাভাবিক কামনা করব। ওই একই কথা, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ং কামনাং দেহিমে নিত্যাং কামেশ্বরী নমস্তুতে। মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, স্বাভাবিক রেখো। বলা মাত্র এবার মায়ের উপর নির্ভর করছে আমরা কীভাবে থাকবো না থাকবো। দাদা, আমরা 2025 সাল ইতিমধ্যেই বার করে এসেছি এবং সেই সালটা দেখেছি যে মানুষের খুব একটা ভালো যায়নি, এবং আমরা কিন্তু এই মুহূর্তে 2026 সালে এবং প্রথম দিকেই দেখতে পাচ্ছি যে দেশে দেশে একটা যুদ্ধ পরিস্থিতি, একটা মানুষে মানুষে কলহ এবং মানুষে মানুষে হিংসা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। কেন এরকম অরাজকর পরিস্থিতির মধ্যে আমাদেরকে বারবার পড়তে হচ্ছে? কেন মানুষের জীবনে একটুও শান্তি নেই? সে যে কোনো দিক থেকেই বলুক না কেন, কেন আমরা একটু সুস্থ স্বাভাবিক জীবন পাচ্ছি না? কেন একটা শিশু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে উঠতে পারছে না তাদের জীবনটাকে? যদি এই সকল কথাগুলো একটু খুব সুন্দরভাবে দর্শকদেরকে বুঝিয়ে দেন। 100 বার আপনাদের জানা দরকার, বোঝা দরকার। আর এটা আমারও বলতে ভালো লাগবে, কেন আমিও এটাকে ফিল করি। আপনাদের মাঝখানে আমি একজন বাস করি। 2025 অনেকের খারাপ গেছে, অনেকের ভালো গেছে, মোটামুটি কেটেছে। কিন্তু 26 সাল থেকে একটুখানি সতর্ক থাকতে হবে। 26 সালটা কেন দেখুন, একটা হরোস্কোপের ভাগ্যস্থান মানে নবম ঘরে যদি রাহু আর মঙ্গল থাকে, বারংবার বিপর্যয় হয়। ঠিক আমাদের কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের উপরে কিন্তু রাহু মঙ্গল বিরাজ করছে। তার মানে এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধই যে শেষ সেটা কোনো কথা নয়। এটা থামতে না থামতে আরেক দিকে লেগে যেতে পারে। তৃতীয় কথা হচ্ছে, একবার দেখেছেন কিছুদিন আগে ভূমিকম্প হলো, আবার ভূমিকম্প আসতে পারে। আর চতুর্থ কথা হচ্ছে, মানুষে মানুষে বিদ্বেষ, রেষারেষি, একে অপরের শত্রুতা, রাহু মঙ্গলের। কেন ভারতের উপরে রাহু মঙ্গলের দৃষ্টি পড়েছে মানে ভারতের উপরে বারংবার বিপর্যয় বিপর্যয় ঘটবে, মানে একটার পর একটা টেনশন, চিন্তা। এই চিন্তা কিন্তু থাকবে, কিন্তু তার থেকেও আমাদেরকে রেহাই থাকতে হবে। আমাদের রেহাই হচ্ছে যুদ্ধ হলে যেমন বিদেশের সৈনিকরা বাংকারে লুকিয়ে পড়েন, আমাদের বাংকার কোথায়? আমাদের বাংকার হচ্ছে ঘর আর দেবদেবীর মন্দির। আমাদেরকে কিন্তু একদম নিজে কি করব, নিজে কি করে খাবো, নিজের পরিবারটা কি করে চালাবো, এই চিন্তাধারা নিয়ে চলতে হবে। আপনি যদি এখন মনে করেন যে আমি আরেকজনকে উপকার করতে যাব, এই 2026-এ টাকা, একটা ধরুন একটা টাকাকে একটা কথা বলা, টাকা তুমি যাচ্ছ কোথায়? বন্ধুর বাড়ি। ফিরবে কবে? বিচ্ছেদ হবে যাবে।
আপনি যদি এই টাইমটা কাউকে কোনো রকম টাকা দিয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি কিন্তু ভুল করেছেন। সেই টাকা ফেরত তখনই ফেরত পাওয়া তো দূরের কথা, যাকে দিয়েছেন তার সাথে আপনার মনোমালিন্য হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, শুধু টাকা পয়সা বলে কোনো কথা না, কোনো আর্থিক লেনদেন করবেন না। নিজের ঘরে পয়সা একটু রেখে দুমুঠো খেয়ে পড়ে সুস্থভাবে থাকার চেষ্টা করুন, ঠাকুরের নাম জপ করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে একটা বেষ্টনের মধ্যে নিয়ে আসুন, যে যত তাড়াতাড়ি কাজে যাব ফিরবো। কারণ ঠিক আছে, কেন বলা যায় না 2026 সালটা হয়তো দেখা গেলো আমিই বেঁচে নিই, এমনও হতে পারে। তো সুতরাং এইটা ব্যাপার না, 2026 সালটা আমাদের জন্য খুব একটা শুভ যে যাবে তা নয়, মোটের উপর যাবে। ধরুন আমরা কত ভাগ আশা করি, 100 ভাগ আশা করি ভালো যাবার কথা, তো সেখানে আমরা খুব বেশি ভালো গেলে 25 থেকে 30 ভাগ ভালো যাবে, 70 ভাগ কিন্তু ভালো যাবে না। মধ্যপ্রাচ্যে যা হচ্ছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, তার সংকেত তো কিছু তো এখানে আসছে, বুঝতে পারছেন এটা কি মাস চলছে। একটা গরমকাল বা শীতকাল যাই চলছে, সকালবেলা মনে হচ্ছে সোয়েটার পরি, দুপুরবেলা টি শার্ট পরি, সন্ধ্যাবেলা কি বলে ওয়াটারপ্রুফ জ্যাকেট পরি, রাত্রিবেলা চাদর গায়ে দিই। এটা কি হচ্ছে বলুন? এটা ভগবানের কি সৃষ্টি নাকি এটা ফ্যাশন শো চলছে? বুঝতে পারছি না কিছু, কোনটা কোন সময় কি হচ্ছে। সুতরাং আপনারাও এই ব্যাপারে অবগত হতে হবে, না হলে এই জিনিস থেকে রক্ষা পাওয়া মুশকিল আছে। দাদা, আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বুদ্ধদেব ডক্টর বলছি, মেছেদা থেকে। হ্যাঁ বলুন, মেচেদা থেকে বলছেন বুদ্ধদেব বাবু। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবে? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন। হ্যাঁ, 29/10/1993। আর একবার বলবেন। 29/10/1993। 29/10/1993। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় দুপুর 1:15। দুপুর 1:15। জন্মস্থান? ওই মেছেদা। হ্যাঁ, মেছেদা। মেচেদা। আচ্ছা বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? প্রশ্ন, টিভির সময় দাদার অনুষ্ঠান খুব ভালো লাগে, দেখি, কিন্তু অনেকদিন ধরে ট্রাই করছি, লাইন পাই না। আজকে মোটামুটি পেয়েছি। যাক, আজকে আপনি খুবই লাকি যে আপনার দাদার অনুষ্ঠানে ফোন পেয়ে গেছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুনুন, দাদা বলছেন এই ব্যাপারে জানবেন উনি কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার, শুক্রবারে জন্মদিন, হ্যাঁ হ্যাঁ। মীন রাশি। হুম। মীন রাশির কেরিয়ার তো 25 সালে তো ঠিকঠাকই ছিল, আমার তো মনে হচ্ছে 25 সালে ঠিকঠাকই ছিল। হ্যাঁ, 26 এখন- থেকে কিন্তু সমস্যা শুরু হয়েছে। 26 না, 25-এর নভেম্বর মাসের পর থেকে টাইমটা কিন্তু গন্ডগোল করেছে। হুম। কেন তারপর থেকে কিন্তু শুরু হয়েছে, মানে অ্যাকচুয়াল কেরিয়ার বলতে কিছু করা, কিছু উন্নতি করা, কিছু ব্যবসা করা, কিছু চাকরি করা, সেটা ধস নেমেছে আপনার নভেম্বর মাস থেকে ধস নেমেছে। তার কারণ হচ্ছে, ধস নামার কারণ হচ্ছে একটাই, কারণ আপনার দেখুন চতুর্থে কেতু বসে আছে। চতুর্থে কেতু থাকলে কি হয়, আপনি খুঁজুন আপনার শত্রুকে, আপনাকে কিন্তু শত্রুতা করা হচ্ছে, বা আপনাকে নাশ করা হচ্ছে, বা আপনাকে আপনার অগ্রগতিকে অবরোধ করা হচ্ছে, বা আপনাকে আটকানো হচ্ছে। চতুর্থে কেতু গোপনে, মেঘনাথ যেমন মেঘের আড়ালে করে যুদ্ধ করেছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আপনার কাছে শত্রু তেমন অবগুণ্ঠিত শত্রুকে আপনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু তার মধ্যেই আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, ওটা দেখুন কে শত্রু আপনার পিছনে লেগেছে, রেলওয়েটা 1 নম্বর। এবার চতুর্থে যখন কেতু রয়েছে, পঞ্চম ষষ্ঠ সপ্তম, 3টে ঘর ফাঁকা। 3টে ঘর ফাঁকা মানে আংশিক কালসর্পযোগ। আংশিক কালসর্পযোগের প্রতিকার আপনার দরকার, আর শত্রু পক্ষ থেকে আপনাকে বেঁচে থাকা দরকার। শত্রুর জন্য আপনার প্রতিকার করতেই হবে, আর কালসর্পযোগ করতে হবে। তা না হলে আপনার এই জায়গাটা মনে একটা আক্ষেপ থেকে যাবে, জীবনে করলামটা কি, করেই গেলাম আর কিছু পেলাম না। অবশ্য আজকের দিনে মানুষ করে যায়, কেউ কিছু পায় না, কিন্তু তার মধ্যেও মানুষের একটু আশা থাকে যে একবেলা একটু মাছ ভাত, একটু ডাল ভাত খেয়ে বাঁচি। তো সেইটুকু থেকে বঞ্চিত যাতে না হন, কেতু প্রতিকারটা করবেন, আর কাল সর্বযোগ করবেন। করলে কি হবে, আপনার এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8, অষ্টমে রবি বুধ মঙ্গল, রবি বুধে বুধাদিত্য যোগ, আর সেখানে মঙ্গলটা আপনাকে সাপোর্ট দেবে। কিন্তু শত্রু যদি আটকে যায় তাহলে আপনার কেরিয়ারটা ব্রাইট হবে। কালসর্পযোগ, যে কালসর্পযোগ করে কি, মানে প্ল্যানেটগুলোকে ভাগ করে দেয়। ভালো করে বুঝবেন, যেমন 12টা ঘর থাকে, 12টা ঘরের মধ্যে 3খানা ঘর যদি 4টে ঘর ফাঁকা থাকে, তা 4টে ঘর ফাঁকা কেন আপনাকে সেটা বুঝতে হবে, যে আপনার জীবনে ফাঁকাটা কোথায়। একে লোকে বোঝাতে পারে না কালসর্পযোগ জিনিসটা কি। কালসর্পযোগ হচ্ছে আপনার 12টা ঘরের মধ্যে আপনার ইউরেকা, নেপচুন, প্লুটো, এটা ছাড়া 9টা তো গ্রহ থাকবে। তো সেই 9টা গ্রহের মধ্যে যদি 4টে ঘর ফাঁকা থাকে, কেন ফাঁকা রয়েছে, তাহলে সেটা কি কারণ, সেটা ব্যক্ত করতে হবে। তা সেই কারণে খালি জায়গাটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে। তো শূন্যস্থান কিভাবে পূরণ হবে, ফাঁকা জায়গা মানেই কালসর্পযোগ। ওই কালসর্পযোগের প্রতিকারটা করতে হবে। করা মানে এই প্ল্যানেটগুলো স্পেড করবে, স্পেড মানে ওই জায়গাগুলোকে মেকআপ করবে। কিছু কিছু প্ল্যানেট উঁচু ডিগ্রিতে আছে, ডিগ্রিগুলো কমিয়ে আনবে। শত্রুতার প্রতিকার করলে দেখুন
জাত যায় না মরলে স্বভাব যায় না দূরে, শত্রু শত্রুর কাজ করেই যাবে। আপনি যদি আপনার সেভ করে রেখে দেন, আপনি যদি একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে যান, যতই আপনাকে গুলি ছুড়ুক না কেন আপনাকে তো গায়ে লাগবে না। সুতরাং হেতুর প্রতিকারটা করবেন, আর আপনি কাল সর্বযুগের প্রতিকারটা করবেন, তাতে আশা করি বেটার, আর কিছু দরকার হবে না। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দাদার অনুষ্ঠান দূর থেকে দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই যোগাযোগ করতেই পারেন। এবং আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ যে অন্তত 3 দিন আগে আপনারা বুকিং করবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানেন দাদা কিন্তু ভীষণ ব্যস্ত থাকেন, কখন কোথায় থাকেন দাদা কিন্তু সেটা নিজেও বলতে পারেন না। তাই যদি আপনারা দয়া করে 3 দিন আগে বুকিং করেন তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো হয়। এবং বুকিং করার জন্য অবশ্যই আপনাদেরকে ডায়াল করতে হবে 8334926072 নাম্বারে। তাছাড়া দাদাকে আপনারা পেয়ে যাবেন 1/1 জগবন্ধু মদক রোড, শোভাবাজার সুতানুটিতে দাদার কিন্তু চেম্বার রয়েছে। তাছাড়া আপনারা পাচ্ছেন মুম্বাই, ব্যাঙ্গালোর, গৌহাটি এবং বাংলাদেশের ঢাকা ধানমন্ডির চেম্বারেও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাবেন। যে সকল দর্শক বন্ধুরা এই সকল জায়গার কাছাকাছি থাকেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু দেবাশিস মুখার্জি আইকন অফ ইন্ডিয়া 2024 সম্মানে যে মানুষটি ইতিমধ্যেই সম্মানিত, সেই মানুষটির কথা কিন্তু আলাদা করে বলার কিছুই থাকে না। কারণ আইকন অফ ইন্ডিয়া মানেই হচ্ছে যে মানুষটি সত্যি সত্যিই কিন্তু জাতের আইকন। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, এবং যে মানুষটি প্রত্যেকটা সময় কিন্তু শুধুমাত্র আপনার জন্যই ভাবছে, আপনার প্রিয়জনের জন্যই ভেবে যাচ্ছেন, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। দাদাকে যারা দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। অবশ্যই কিন্তু 3 দিন আগে আপনাদেরকে বুকিং করতে হবে। দাদা, আমরা যে জায়গায় আলোচনাটা একটু বন্ধ করেছিলাম যে আর্থিক লেনদেনের জায়গাটা, এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো কোনো একটা ছোটখাটো ঋণ নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ঋণের পরিমাণটা তাদের দিন দিন বেড়েই যাচ্ছে। মানে ঋণটাকে তারা কিছুতেই মানে নিজেদের জীবন থেকে কাটাতে পারছে না। তো সেই সকল লোকদের জন্য আপনি কি বলবেন? ইটস ট্রু, এটা হতে পারে, মানে এটা আমার দেখা আছে জীবনে, মানে অভিজ্ঞতা আছে, প্রচুর মানুষকে দেখেছি যাদের ছোট ব্যবসা। আমি তাদেরকে একটা কথা বলবো, মানে যেটা আমার এক্সপিরিয়েন্স আছে, আমি না যতটুকু চাদর তার মধ্যে থাকা পছন্দ করি, তার বাইরে যাওয়াটা পছন্দ করি না। আমি আমার জীবনের লাইফে দেখেছি যাদের ছোটোখাটো ব্যবসা আছে তারা দোকানের মধ্যে একটা ক্রিস্টাল প্ল্যান্ট লাগান, তার কারণ বাস্তুর প্রবলেম হয়। অনেক লোকে বাইরে শ্মশান থেকে জুতো পরে চলে আসছে, আপনার দোকানে ঢুকে যাচ্ছে। অনেক লোকে নর্দমার কাদা পাড়িয়ে এসে আপনার ওই চটি পরে দোকানে ঢুকছে। এতে কি হয়, আপনার বাস্তু জমিটা সেটা অপবিত্র হচ্ছে। অপবিত্র হওয়ার কারণে সেখানে কিন্তু কাস্টমার কমে যাচ্ছে। সুতরাং একটা জিনিস আমাদের কাছে পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিস্টাল প্ল্যান্ট। এটা ভালো করে নোটিস করবেন, এটা ক্রিস্টাল প্ল্যান্ট, এটা যদি লাগান, এটা বেশি দাম মাত্র নয়, মানে খুব একটা আপনার সাধ্যের মধ্যেই, সম্ভবত 1,500 টাকা দাম। একটা ক্রিস্টাল প্ল্যান্ট যদি আপনি বসান তাহলে কী হবে বলুন তো, এই যে ক্রিস্টালগুলো রয়েছে না, এগুলো 15 দিন পর পর একটু ধোবেন, ধুয়ে রোদে রাখবেন, আবার ভেতরে রাখবেন। তাহলে কী হবে, নেগেটিভিটিস এনার্জিগুলো লস করবে আর পজিটিভ এনার্জি গ্রো করবে। সুতরাং আমি বলবো আপনাদেরকে এটা রেখে আর্থিক জায়গাটা যদি ঠিক থাকে তো ঋণ থেকে তো আপনি মুক্ত হতে বাধ্য, কেন হবেন না? সুতরাং এর জন্য কোনো স্টোন পড়ার দরকার নেই। একদমই তাই। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে চন্দন দে বলছি। হ্যাঁ বলুন চন্দন বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? 25/12/1987, 25/12/1987। জন্ম সময়? সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান? খড়গপুর। খড়গপুর। আচ্ছা, এবার আপনি বলুন কি জানতে চাইছেন দাদার কাছে? আমি ওই বিয়ে সংক্রান্ত বিয়ে নিয়ে জানতে। বিয়ে সংক্রান্ত বিষয়। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগছে? খুব ভালো লাগে দাদার অনুষ্ঠান। আচ্ছা। মাঝে মাঝে ট্রাই করেও দাদাকে পাওয়া যায়। একদমই তাই, আজকে পেয়ে গেছেন। রাশি কুম্ভ রাশি? হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, কুম্ভ রাশি, মকর লগ্ন। এই তো একটা সমস্যা দাঁড়িয়ে গেল। কুম্ভ রাশি 2020-তে 24শে জানুয়ারি রাত্রিবেলা 10:24 পর থেকে 7:30 লেগেছে। 24শে জানুয়ারি 2020 সালে, মানে কিরকম মুখস্থ আমাদের থাকে দেখেছেন? 2020 সালে 24শে জানুয়ারি আপনার রাশিতে কিন্তু শনি 7:30 লেগেছে। এই শনি 7 লাগাতে কি হয়েছে, আপনার কঠিন পরিস্থিতি এখন চলছে বর্তমানে। কঠিন পরিস্থিতি মানে আপনি সহ্য করতে পারছেন না, নিতেও পারছেন না। বাড়িতেও যেগুলো গন্ডগোল হচ্ছে মেনেও নিতে পারছেন না, আর যেগুলো দরকার আননেসেসারি ঝগড়া আপনার বাড়িতে চলে আসছে। আপনার কাজকর্মের দিকেও বাধা আসছে, মানে অল ওভার চারিদিক থেকে। কেন, থার্ড ফেজ চলছে স্যাটার্নের, থার্ড ফেজ। এখন শুনুন, আপনাকে কি করতে হবে আমি সেটা বলি। থার্ড ফেজের প্রতিকার থেকে বড় কথা হচ্ছে, শনি হচ্ছে কর্মফলদাতা।
আপনি কিন্তু এখন কর্মটা খুব ভালো করবেন দাদা, যেখানে থাকুন, যতদূর থেকে বলছেন আপনি ভালো করে শুনবেন। আপনার একটা একটা কর্ম কিন্তু অক্ষর অক্ষরে শনি গ্রহরাজ কিন্তু লিখবে। আপনার কর্ম যদি ঠিক থাকে, সৎ যদি হয়ে থাকেন, আপনি যদি মানুষকে মনে করবেন যে আমি কাউকে ঠকাবো না, আমি নুন ভাত খাবো, ফ্যান ভাত খাবো, যদি এই 2027 সালের আগস্ট অবধি আপনি করেন, তা গ্রহরাজ কিন্তু আপনাকে কর্মফল লেখা আরম্ভ করবে। এই 27 সালের আগস্টের পর আপনাকে গ্রহরাজ আপনার কর্মফল, কর্মের যে ফলটা, সেই ফলটা কিন্তু প্রদান করে যাবে। সুতরাং এখন আপনি বীজ পুতুন, এখন আপনার সময় হচ্ছে বীজ পোতার। এই 2 বছর বীজটা পুঁতে নুন ভাত খান, আলু সিদ্ধ ভাত খান, শান্তিতে থাকুন, দেনা করবেন না, কারোর সাথে অশান্তি করবেন না, কাউকে ঠকানোর চিন্তা করবেন না, নিজেও ঠকার রাস্তায় যাবেন না। এই মেনটেন করুন, আর মিষ্টি ব্যবহার সবার সাথে, যাতে কারোর সাথে যত কথা কম বলা যায় তত ভালো। কেন এই যে আপনার কাজগুলো, সমস্ত গ্রহরাজ কিন্তু এখন 3rd ফেজ, এরপর আসবে 4th ফেজ। 4th ফেজে কিন্তু ফাইনাল লিস্ট তৈরি হবে যে কারা কারা পজিটিভ লোক ছিল, কারা কারা নেগেটিভ ছিল। যদি আপনি এখন থেকে এগুলো করতে পারেন, তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনার ভাগ্যে লিখে দিবে বড় ঠাকুর। বড় ঠাকুর হচ্ছে কর্মফল দাতা। সব গ্রহ থেকে বড় ঠাকুর কিন্তু খারাপ নয়, গ্রহরাজ শনিদেব কিন্তু খারাপ নয়। লোকে ভয় পায় শনি 7.5 মানে বোধ আমি শেষ হয়ে যাব, একদম না। শনি 7.5-তে শেষ হবেন না, কিন্তু আপনার কর্ম ভালো হওয়া চাই। তার যেমন একটা উপমা, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকুন, আপনাকে বলবো, আপনাকে যেটা বললাম আপনি ওটা করুন। অনেক এই যেটা ধন্যবাদ। আমি বললাম একদম যে তাই। শনি 7.5-এর ব্যাপারটা, মানে আমার এক বিশিষ্ট পরিচিত ছিল, তো 2007 সালে তার বিরাট বড় একটা ইয়ে ব্যবসা ছিল, মানে সেকেন্ড হ্যান্ড কারের শোরুম ছিল, প্রচুর প্রচুর কার ছিল, কোটিপতি ছিল, কয়েক কোটিপতি। তা আমার সাথে যখন পরিচয় হলো, আমার তখন তখন ওনার রাশি ছিল সিংহ রাশি। তো কামাখ্যায় গেছি যখন, আমার সাথে কামাখ্যায় গেছিল, বললো দাদা আপনার সাথে গেলে যদি দর্শনটা একটু ভালো হয়। হ্যাঁ চলুন, কি আছে। 3-4 জন গেছিল, গিয়ে চলে এলো, ঘুরে টুরে দর্শন করে এলো। 2007, 8, 9, 7 সালে ফেরার পর আমি ওনাকে বললাম যে আপনার হরস্কোপটা কিন্তু সিংহ রাশি। বলছে হ্যাঁ। আমি বললাম যে আপনার কিন্তু শনি 7.5 স্টার্ট হয়ে গেছে কিন্তু, আর আপনি কিন্তু খুব সাবধান, কেন কিন্তু আপনার কর্মফল কিন্তু খারাপ, কর্মফল ভালো বলছে না। বলছে দূর ছাড়ুন তো, আপনি আছেন তো, বুঝে নেবেন। মানে এমন একটা ভাব দেখালো, মানে আমি বোধহয় গ্রহরাজ, মানে আমি বুঝে নেবো। তাও শুনলাম ওনার কথা, আমি ওনাকে 2-3 বার রিমাইন্ডার দিয়েছি। দুঃখের বিষয় আমি কি বলবো তোমাকে, 2007, 2009-10 সালে ওনার না অত বড় শোরুমটা নিলামে বিক্রি হয়ে গেল। ওনার একটা বড় ফ্যাক্টরি ছিল গাড়ি সারানোর, সার্ভিস সেন্টার, সেটা ব্যাংক সিজ করে নিল। তারপর না দেনায়, কয়েক কোটি টাকার মালিক ছিল, যদি 1 কোটি টাকার মালিক থাকে, 5 কোটি টাকা দেনা করে ফেলেছিল। এই দেনাটা আর শোধ করতে না পেরে সব পাগলের মতো রাস্তা রাস্তায়, যে লোক বিদেশি গাড়ি চড়ে ঘুরে বেড়াতো রাজার মতন দেখতে, সেই লোক রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার মধ্যে একটা শক্তি আমি দেখেছি ঈশ্বর দিয়েছিলেন, যে লোকে যতই টাকা পাক, যতই তাকে বাজে কটু কথা বলুক, সে সবার ফোন ধরতো, কিন্তু ফোনটা ধরতো, কথা বাজে শুনতো, অনেক কিছু বাজে শুনতো, ফোন ধরতো। কিন্তু এই করতে করতে বিশ্বাস করে না, কর্মফল কেমন জানো, তোমার থেকে টাকা নিয়েছে, নিয়ে 10 টাকা নিয়েছে, ওকে 2 টাকা দিয়েছে, একে 2 টাকা দিয়েছে, একে 2 টাকা দিয়েছে, 6 টাকা দিয়েছে, 4 টাকা খেয়ে ফেলেছে। আবার তার থেকে 20 টাকা নিয়েছে, একে 2 টাকা দিয়েছে, ওকে 2 টাকা, ওকে 2 টাকা, 16 টাকা খেয়ে ফেলেছে। এই করতে করতে চক্র বৃদ্ধি হারে ঋণ করতে 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 এমন একটা জোর চলে গেছে, লাস্টে যখন দেখলো নিতে পারলো না, আমি আজে বলতে আমার এখানে বসে কষ্ট হয়। আমি এই জন্য বলি আপনারা না এরকম করবেন না, কোনো দেনা গাঠি করতে যাবেন না, মানুষটার বেঁচে নেই জানো, একদম ধ্রুব সত্যি কথা বলছি। যেদিন আমি শুনলাম না, খুব কষ্ট পেয়েছিলাম আমি। এত বড় একটা প্রভাবশালী লোক, এত সুন্দর রাজপুত্রের মতো দেখতে, ব্রেন স্ট্রোক করে নিতে পারেনি লাস্টে। মানে লোকের দেনাটা শোধ করবো কোথা থেকে, একটা সোর্স অফ ইনকাম চাই, তো ইনকামগুলো সব বন্ধ, সবাই তো নিয়ে নিয়েছে। তো সুতরাং আর করবে এইভাবে, একটা লোক চলে গেল। সুতরাং যারা অনুষ্ঠানটা দেখছেন অদূর প্রান্তরে বসে, তাদেরকে আমি একটা অনুরোধ করব, যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন চলছে বা শনি 7.5 চলছে, আপনারা কর্মফলটা একটু ঠিক করে করবেন। কেন কর্মেই কিন্তু আপনার সব কিছু বড় ঠাকুর কিন্তু আপনাদের দিয়ে দেবে। আমি একটা তন্ত্র সাধক হিসাবে বলে রাখছি। আর জানেন আর একটা কথা বলি, তান্ত্রিক কথার কোনো ডেফিনেশন কিন্তু কিছু নেই। তান্ত্রিক মানে কি জানেন আপনারা? তনু, তনু মানে ত্রাণ,
যে একে অপরকে ত্রাণ করে তাকে তান্ত্রিক বলা চলে। তা ত্রাণ বলতে গেলে একটা জমাদারকেও তান্ত্রিক আমি বলতে পারি, কারণ শহরের আবর্জনা পরিষ্কার করে সে নিয়ে যায়, সে তান্ত্রিক। সমাজের একটা বিশিষ্ট নেতা, রাজনৈতিক মনের নেতা, তাকেও তান্ত্রিক বলতে পারি, কারণ সে সমাজের ভালো কাজ করার চেষ্টা করে। সুতরাং যারা যারা একে অপরের উপকারের চেষ্টা করবে তারাই তান্ত্রিক। এছাড়া তান্ত্রিক বলে কোনো কথা কিন্তু নেই যে শ্মশানে বসে হোমযজ্ঞ আগুনে পুড়ে বসে করলে সে তান্ত্রিক হবে, তা না। সে মায়ের সেবক হতে পারে। এটা আমরা ক্রিয়েট করেছি, তান্ত্রিক তান্ত্রিক তান্ত্রিক। কিন্তু তান্ত্রিক কথা তনু মানে ত্রাণ, ওই বললাম একে অপরকে যে ত্রাণ দেয় তাকে তান্ত্রিক বলা হয়। আশা করি একটু হলেও বোঝাতে পারলাম নাকি? যে মানুষটি ইতিমধ্যেই গুরুকুল অ্যাস্ট্রো স্পিরিচুয়াল সোসাইটি অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ প্রজেক্ট থেকেই সম্মানিত এবং ভূষিত, সেই মানুষটির কথা আলাদা করে বলার কিছুই নেই। 8 থেকে 80 প্রত্যেকের কথাই কিন্তু দাদা ভাবেন। দাদা চান আপনারা প্রত্যেকটা মানুষই কিন্তু যাতে জীবনে ভালো থাকুন এবং জীবনে এগিয়ে যেতে পারে, আপনাদের প্রিয়জনকে সাথে নিয়ে। প্রত্যেকটা মানুষে কিন্তু এটাই চাইছে, আর আমরাও এটাই চাইছি যে আপনাদের আগামী জীবনটা খুব সুন্দর করে গড়ে উঠুক, এবং তার জন্যই কিন্তু দেবাশিস মুখার্জি। দেখুন, জীবনে কিন্তু বিপদ আসবেই, সেই বিপদ নিয়ে বসে থাকলে চলবে না, কিংবা সেই বিপদকে কিন্তু অবহেলার মুখে ফেলে দিলেও চলবে না। বিপদ আসলে আমাদের অবশ্যই সম্মুখ সমরে লড়াই করতে হবে। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন যে আপনাদের জীবনে যখন ভালো সময় আসছে তখন আপনারা অনেক মানুষকে পাচ্ছেন, কিন্তু যখন বিপদ আসছে কিংবা বিপদের সম্মুখীন হচ্ছেন, আপনাদের কিন্তু আশেপাশে কোনো মানুষই থাকছে না। কিন্তু এই যে কোনো মানুষ না থাকার যে জায়গাটা, নিশ্চয়ই তো একটা মানুষকে প্রয়োজন, সেখানেই কিন্তু দেবাশিস মুখার্জি। যেখানে কোনো মানুষ আপনার পাশে থাকে না, সেখানে কিন্তু অবশ্যই দেবাশিস মুখার্জি আপনাদের যে কোনো বিপদে অবশ্যই পাশে থাকবেন এবং সাথে থাকবেন, এবং সেই বিপদ থেকে আপনাকে অবশ্যই উদ্ধারের জন্য কার্য করবেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বাঁকুড়া থেকে বলছি। কাটোয়া থেকে বলছেন? হ্যাঁ বলুন। বাঁকুড়া। বাঁকুড়া থেকে বলছেন, নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম সৌমিলি ঘোষ। আচ্ছা, সৌমিলি, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন সৌমিলি? 1998 2রা জানুয়ারি। 3রা জানুয়ারি 1998, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় সৌমিলি? রাত্রি 8টা। রাত্রি 8টা। জন্মস্থান? জন্মস্থান আমার বাঁকুড়া। বাঁকুড়া। ভীষণ সুন্দর একটা নাম। তো কি জানতে চাইছো নিজের সম্বন্ধে, একটু যদি বলো। আমি তো কেরিয়ার রিলেটেড মানে প্রশ্ন করছিলাম যে। একদমই তাই। মানে আজকে কিন্তু প্রত্যেকেই যে ফটো ফোন আমরা পাচ্ছি, প্রত্যেকেই নিজেদের কেরিয়ার সম্পর্কে ভীষণ সচেতন। এটা কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ দাদা কিন্তু এটাই চাইছেন যারা আগামী পরবর্তী জীবনে যাচ্ছেন তারা যদি সত্যি সত্যি নিজেদের কেরিয়ারটাকে শক্ত করে একটু গঠন করতে পারেন, তাহলে কিন্তু শুধুমাত্র যে তাদের ভালো হবে তাও কিন্তু নয়, একদম কিন্তু দেশও উন্নতির পথে এগিয়ে যাবে। আর তার জন্যই কিন্তু দেবাশিস মুখার্জি। দাদা 3রা জানুয়ারি বলুন না? হ্যাঁ, 1998, হুম। 1998। হুম। শনিবার জন্মদিন কি? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি। শনিবারে জন্মদিন আপনার? হ্যাঁ। শতবিশা নক্ষত্র। সেম আরেকজন একটু নোটিস করে দেখো, ল্যাপটপটা কি কথা বলছে দেখো, কি হলো, কি রাশি? কুম্ভ রাশি। সেম দেখো, কেরিয়ার নিয়ে কেন কনসাস। এই দেখো, কুম্ভ রাশি মকর লগ্ন। মকর লগ্নে 7.5 ছেড়ে গেছে, কুম্ভ রাশিতে 7.5 চলছে। এই হলো সমস্যা কেরিয়ারের। আচ্ছা, কেরিয়ারটাকে আপনি ওনার বয়সটা কত হলো তাহলে? 98 হলো, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি এই 2023-24 থেকে সমস্যা আরম্ভ হয়েছে? 2023-24 থেকেই সমস্যাটা আরম্ভ হয়েছে একদম। একদম। কেন 2023, কেন 20-তে লেগেছে, প্রথম ফেজটাতে কোনো বিরাট ভাবে অ্যাটাক করতে পারে না। তার মানে 20, 21, 22 মানে 2-3 বছর রিলিফে ছেড়েছিল। 23-24 থেকে অ্যাটাকটা করেছে, কেন ফুল ফেজটা পেয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আগে কাউকে দেখিয়েছেন, আপনি একটু, আপনার জরুরি হচ্ছে আপনি কাউকে দেখান ইমিডিয়েটলি। কেন আপনার দেখুন, আপনার লগ্নে শুক্র, মঙ্গল, বৃহস্পতি একত্রিত আছে। শুক্র আপনাকে কাজ করাবে, আপনি সাজতে ভালোবাসবেন, লোকের সাথে পরিষ্কার কথা বলতে ভালোবাসবেন, স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, আর লোকের ভালো চাইবেন। কিন্তু এরকম লোকে আবার আপনার ক্ষতি চাইবে, কেন মঙ্গল রয়েছে। বা রাস্তাঘাটে রক্তপাত এসব ঘটনা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। পেটের সমস্যা, পেটের প্রবলেম বা হাতে পায়ে যন্ত্রণা, এগুলো থেকে এড়িয়ে চলতে হবে। আর আগে একজন ফোন করেছিলেন, আপনি যখন অনুষ্ঠান দেখছেন আশা করি বুঝতেই পেরেছেন যে আপনার শনি 7.5 চলছে। সুতরাং এই মুহূর্তে আপনাকে কি করণীয়, যেটাকে আগে ওনাকে যা বললাম আপনাকেও তাই করতে হবে। এখন চুপ করে থাকুন। বাঁকুড়ায় বসেন? না, আমি বাঁকুড়ায় বসি, আমি কলকাতা একটা জায়গাতেই বসি। আমার বাঁকুড়া থেকে আরম্ভ করে সমস্ত কোচবিহার, মেদিনীপুর সব লোক ওখানেই চলে আসে। সুতরাং দয়া করে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, কলকাতাতেই আপনাকে আসতে হবে।
অনেক ধন্যবাদ। আর একটু জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন। আপনাদেরকে আবারও অনুরোধ করছি, যারা বুকিং করতে চাইছেন তারা অন্তত 3 দিন আগে দাদাকে বুকিং করবেন, কারণ দাদা কখন কোথায় থাকছেন আমরা কিন্তু নিজেই জানি না। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। তার জন্যই কিন্তু দেবাশিস মুখার্জি। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।